ক্লাস 4 আজকে তোমাদের হিস্ট্রি ক্লাস। গতদিনে আমরা হিস্ট্রি তোমার চ্যাপ্টার 4 হিউম্যানস ডিসকভার ফায়ার অ্যান্ড হুইল এইটা পড়েছিলাম, আমরা আলোচনা করেছিলাম, কিন্তু প্রশ্ন এবং অন্যান্য যা কিছু আছে সেগুলো আমাদের করা হয়নি, মানে টাস্ক যা কিছু আছে করা হয়নি। তো আজকে চলো আমরা সেগুলো করি। তোমরা বইটা খোলো, বই খুলে বের করো পেজ 19 চ্যাপ্টার 4 হিউম্যানস ডিসকভার ফায়ার অ্যান্ড হুইল। আবার বলি, পেজ 19 চ্যাপ্টার 4 হিউম্যানস ডিসকভার ফায়ার অ্যান্ড হুইল। বই খুলে ওটা বের করো, করে তোমরা চলে যাও পেজ 23 পেজ 23 রিড অ্যান্ড লার্ন থেকে আমাদের আরম্ভ হবে কাজ। তো চলো আমরা সেখানে যাই। দেখো, হিউম্যানস ডিসকভার ফায়ার অ্যান্ড হুইল, রিড অ্যান্ড লার্ন। রিড অ্যান্ড লার্নে এতে তোমার যেটা করতে বলা হয়েছে, এক্সারসাইজ এ, early fires were probably caused by natural events such as dash, ওই ড্যাশে বসবে extremely hot weather and dash, সেখানে বসবে lightning. Number 2, fires help to scare away dash, ড্যাশে বলবে wild animals, তোমরা এগুলো বইয়ে লিখে নেবে। তারপর 3, before the discovery of the wheel, heavy loads were dash pushed or dash pulled, এগুলো বসিয়ে নেবে। Number 4, early humans made dash carts with wheels to carry load. Number 5, হুইল, এটা বড় হাতের, আচ্ছা তোমার দি ড্যাশ হুইল ওয়াজ ইউজ টু মেক পটারি। আচ্ছা পাতা উল্টাও, পেজ 24-এ যাও, পেজ 24-এ যাও। এক্সারসাইজ বি, রাইট whether the statements are true or false. Number 1, raw food was easier to chew than cooked food, মানে বলছে যে কাঁচা খাবার রান্না করা খাবারের চেয়ে চিবাতে সহজ হয়, এটা ফলস। তারপরে 2 নম্বর, the wheeled cart was used for transportation of goods and people, মানে তোমার চাকা লাগানো গাড়ি মানুষের এবং জিনিসপত্রের, মালপত্রের বহনের জন্য ব্যবহার করা হতো, এটা ঠিক ট্রু। নাম্বার 3, দ্য হুইল ওয়াজ শেপড আউট অফ ব্রাঞ্চেস অফ ট্রিজ, এটা বলছে যে চাকার যে তোমার শেপটা সেটা তোমার গাছের ডাল দেখে করা হয়েছিল, এটা ঠিক। গাছের ডাল গোল, সেইটা দেখে মানুষের মাথায় এটা এসেছিল। আর তোমার প্রথমত ব্যাপারটা এই যে প্রধান ব্যাপার যেটা, সেটা হলো ওই একটা ডালকেই তো একটা ঢালু জায়গায় গড়ে যেতে দেখে চাকার কথা মানুষের মাথায় আসে। তারপর নাম্বার 4, দ্য ডিসকভারি অফ দ্য হুইল অ্যান্ড ফায়ার ওয়ার অ্যাক্সিডেন্টস, হ্যাঁ এটা ঠিক, অ্যাক্সিডেন্টালি হয়েছিল। বেশ, তারপরে এক্সারসাইজ সি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। আমি প্রথমটা ফাঁকা রেখেছি, যেটা আমাদের বইয়ে আছে। Early humans observed that a forest fire gave light and warmth. তারপর দেখো, dash people sat around fire to keep their body warm in cold weather. তারপর 3, much later humans used fire to clear forest for cultivation. Number 4, transportation became easier when carts were made using wheels. Carts were made using wheels, মানে চাকা
তোমার গাড়ি চাকা সমেত ব্যবহার আরম্ভ যখন করলো, তখন তোমার চাকা ব্যবহার করে যখন গাড়ি তৈরি হলো, তখন মানে যাতায়াতটা আরও সহজ হলো। এইবার এসো এক্সারসাইজ ডি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ওয়াজ ফায়ার পসিবলি ডিসকভার্ড? কিভাবে সম্ভবত আগুনের আবিষ্কার ঘটেছিল বা হয়েছিল? অ্যান্সার হলো, ফায়ার ওয়াজ ডিসকভার্ড অ্যাক্সিডেন্টালি when early humans rubbed two pieces of stones together to shape them into tools. Probably sparks due to rubbing the stones fell on a heap of dry leaves, and soon there was a fire, and the early humans observed how fire was made. এখানে বলছে যে আগুন একটা দুর্ঘটনাক্রমে আবিষ্কার হয়েছিল, মানে দৈবক্রমে ঘটে গেছিল। কিভাবে? যখন একজন আর্লি হিউম্যান দুটো পাথরের টুকরো নিয়ে তাকে একটা নির্দিষ্ট শেপ করার জন্য ঘষছিল যখন, তখন কি হয় না, সম্ভবত সেই সময়ে তোমার ওই ঘষার দরুন আগুনের ফুলকি, পাথরে ঠোকা গেলে পরে আগুন ছুটে, সে আগুনের ফুলকি ঘষার ফলে একটা শুকনো পাতার ঢিপির উপরে এসে পড়েছিল এবং তৎক্ষণাৎ সেখানে আগুন লেগে গিয়েছিল। এই দেখেই মানুষ তোমার দেখলো যে আগুন কিভাবে জ্বলে, এবং তারপরে তারা আগুন জ্বালাতে শিখল। এটাই আগুনের আবিষ্কার। তারপরে নাম্বার 2 বলছে, গিভ 4 ইউজেস অফ ফায়ার ফর দ্য আর্লি হিউম্যানস। আদি মানুষেরা আগুনের যে 4টে ব্যবহার করতো সেটা কি কি? আর্লি হিউম্যানস ইউজড ফায়ার ফর কুকিং, illuminating their dark caves, keeping themselves warm in cold weather, keeping away wild animals. প্রথমত রান্না করার জন্য, 2 নম্বর হলো তাদের যে অন্ধকার গুহাটাকে আলোকিত করার জন্য, 3 নম্বর হলো নিজেদেরকে শীতের সময়ে ঠান্ডা আবহাওয়ায় গরম রাখার জন্য, এবং বন্য জন্তুকে দূরে রাখার জন্য। বন্য জন্তু আগুন দেখে ভয় পায়, সেটা তারা আগে দেখেছিল। নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 আর কি, হাউ ডিড দ্য ডিসকভারি অফ দ্য হুইল মেক আর্লি হিউম্যানস লাইফ ইজিয়ার? কেমন করে চাকার আবিষ্কার মানুষের জীবনকে, আর্লি মানুষের আর কি, আদি মানুষের জীবনকে সহজতর করেছিল? ডিসকভারি অফ হুইল ব্রট মেনি চেঞ্জেস ইন দ্য লাইফ অফ আর্লি হিউম্যানস বাই সলভিং প্রবলেমস অফ ক্যারিং হেভি লোডস, by helping to make clay pottery in developed shape, and by transporting people from one place to another place. আমি ছোট্ট করে একটা এতে দিয়ে দিয়েছি যে তোমার চাকার আবিষ্কার অনেক রকমের পরিবর্তন নিয়ে আসে প্রাচীন মানে আদি মানুষের জীবনে। কিভাবে না, তাদের ভারী জিনিস বইবার যে সমস্যা সেটা সমাধান করে, তারপরে তোমার তারা যে মাটির থেকে যে পটারি মানে জিনিসপত্র তৈরি করত, সেটাকে আরও সহজে সুন্দর শেপে তৈরি করার, উন্নত মানে তৈরি করাতে সাহায্য করেছিল, এবং মানুষকে স্থান থেকে স্থানান্তরে নিয়ে যাওয়া আসা করতে সাহায্য করেছিল। এই সব কারণেই এইভাবেই আমাদেরকে মানে আদি মানুষকে চাকা আবিষ্কার তাদের চাকার আবিষ্কার মানুষের জীবনকে সহজতর করেছিল। বুঝলে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, discovery of fire led to the next stage of human development. How? আগুনের আবিষ্কার মানুষকে উন্নয়নের পরবর্তী ধাপে নিয়ে যায়। কেমন করে? Discovery of fire helped early humans to settle down as farmers. আগুনের তোমার আবিষ্কার মানুষকে এক জায়গায় সেটেল হওয়ার মানে এক জায়গায় স্থায়ী হওয়ার ব্যাপারে সাহায্য করে। টু ক্লিয়ার দ্য ফরেস্ট ফর কাল্টিভেশন, তোমার বনকে পরিষ্কার করে সেখানে চাষ করার ব্যাপারে করার জন্য। টু মেক স্ট্রঙ্গার মেটাল টুলস অ্যান্ড পটস, এবং আরও মানে শক্ত ধাতুর যন্ত্রপাতি, হাতিয়ার এবং পাত্র। এইভাবে তারা তোমার পরবর্তী যে উন্নয়নের তাদের উন্নতির পরবর্তী ধাপ, ডেভেলপমেন্টের যে পরবর্তী ধাপ, সেখানে আগুন পৌঁছে দিয়েছিল। তা ইন দিস ওয়ে ফায়ার লেড টু দ্য নেক্সট স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট।
বেশ, তারপরে পরের এক্সারসাইজ ই, গিভ রিজনস ফর দ্য ফলোয়িং। এই কারণগুলো, এই ব্যাপারগুলোর কারণ কি? উই ডু নট নো হাউ দ্য হুইল অর ফায়ার ওয়াজ ডিসকভার্ড, কারণটা কি? উই ডু নট এক্স্যাক্টলি নো হাউ দ্য হুইল অর ফায়ার ওয়াজ ডিসকভার্ড because it was happened millions of years ago and there was no historical or scientific evidence to disclose how early humans discovered them. মানে আমরা ঠিকভাবে জানি না যে চাকা এবং আগুনের আবিষ্কার কিভাবে ঘটেছিল, কারণ এটা বহু লক্ষ লক্ষ বছর আগে এটা ঘটেছিল এবং তার কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক কোনো সাক্ষ্য প্রমাণ কিছু নেই, কোনো তোমার ডকুমেন্ট কিছু নেই যে এটা আগুন কিভাবে আবিষ্কার হয়েছিল সেটাকে খুলে মানে জানাবার জন্য। সুতরাং এটা অ্যাকচুয়ালি কী হয়েছিল, অ্যাকচুয়ালি এটা হলো তোমার, এটা সত্যিকারের একটা প্রাগৈতিহাসিক ঘটনা, সুতরাং তার রেকর্ড থাকবে কি করে? আমাদেরকে একটা অনুমান করে এই ব্যাপারটা জানতে হবে। আচ্ছা, তারপরে 2 নম্বর, আর্লি ম্যান ওয়াজ স্কেয়ার্ড অফ ফরেস্ট ফায়ার্স। আদিকালের মানুষরা বনে যে আগুন লাগতো সেটাকে ভয় পেত। Reasons: early human was scared of forest fire because they observed the damages caused by the fire. আদি মানুষরা ওই যে বনে যখন আগুন লাগতো সেটাকে ভয় পেত। কেন ভয় পেত না? তারা যে ক্ষতি করত, ওই আগুনের দ্বারা যে ক্ষতি হতো সেটা তারা দেখেছিল। এইবার দ্বিতীয় পর্যায়ে, ফাইন্ড অ্যান্ড লার্ন। দেখো এবং শেখো। নাম্বার এ হলো নাম্বার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার সিকুয়েন্স। এই যে কতগুলো এখানে দেখো বাক্য দেয়া আছে। ফার্স্ট humans placed the sledge on logs and rolled it. তারপরে আর্লি পিপুল ক্যারিড লোড অন দেয়ার ব্যাগস। এই যে ঘটনাগুলো বলা আছে, এই ঘটনাগুলো সিকুয়েন্স অনুযায়ী, মানে পারম্পর্য বা পরপর যেগুলো ঘটেছে সেইভাবে তোমাকে নাম্বারিং করতে হবে। তা আমি নাম্বারিংগুলো করে দিয়েছি, তোমরা পড়ে পড়ে বসাবে। প্রথম নাম্বারটা হবে 5, দ্বিতীয়টা 1, তৃতীয়টা 6। যেমন ধরো, ফার্স্ট হিউম্যানস প্লেসড দ্য স্লেজ অন লগস অ্যান্ড রোল্ড ইট, এটা 5 নম্বর হবে। আর্লি পিপুল ক্যারিড লোড অন দেয়ার ব্যাগস, এটা 1 নম্বর হবে। দে কাট 2 উডেন ডিস্ক অন ইকুয়াল সাইজ, এটা 6 নম্বর হবে। দে ক্যারিড লোড অন দ্য ব্যাক অফ দ্য অ্যানিম্যালস, এটা 2 নম্বর হবে। দে স এ উডেন লগ রোলিং ডাউন স্লোপ, এটা 4 নম্বর হবে। দে ইউজড অ্যানিমালস টু পুল দ্য কার্ট, এটা 8 নম্বর হবে। তারপরে দে ইউজ 2 হুইলস আন্ডার এ কার্ট, এটা 7 নম্বর হবে। দে টাইড লগস অফ উড টুগেদার টু মেক এ স্লেজ, এটা 3 নম্বর হবে। নম্বরগুলো যে খোপ দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, ওই খোপে নম্বরগুলো এইখান থেকে এইটা উপর থেকে নিচে পর্যন্ত বসিয়ে দেবে। আচ্ছা, তারপরে বি, আনস্ক্রাম্বল দ্য ওয়ার্ডস, উল্টোপাল্টা করে লেখা আছে, এটা সাজিয়ে নিলে হবে কুকিং, এটা হবে ট্রান্সপোর্টেশন, তারপরেরটা হবে লাইট, আর তারপরেরটা হবে পটারি। ঠিক আছে, এটা বলার কিছুই নেই। এবার নিচে এসো, ডু অ্যান্ড লার্ন। প্রথম যেটা আছে সেটা তোমাদের করার দরকার নেই। বি, কমপ্লিট দ্য টেবল, এটা করতে হবে না। বি, দেখো, ডিসকভারি হাউ ইউজেস, এখানে 2টো ঘর ফাঁকা আছে। এই যে লাল যেটা লেখা আছে এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে। কি হবে সেখানে? ডিসকভারি হাউ, কেমন করে, তা ইউজেস, তার ব্যবহার। ফায়ার, কিভাবে আবিষ্কার হয়েছিল? অ্যাক্সিডেন্টালি বাই রাবিং 2 পিসেস অফ ফ্লিন্ট। বটে, ব্যবহার কি? কুকিং, লাইটিং, কিপিং দ্য বডি ওয়ার্ম। আচ্ছা, হুইল কিভাবে আবিষ্কার হয়েছিল? সাইট অফ এ লগ অফ উড রোলিং ডাউন এ স্লোপ, মানে একটা তোমার কাঠের লগ, মানে কাঠের একটা আর কি গুঁড়ি, সেটা তোমার একটা ঢালু জায়গায় গুড়িয়ে চলে যাচ্ছিল, সেইটা মানুষেরা দেখেছিল। আদি মানুষেরা দেখে ওই যে তাকে গড়িয়ে নিয়ে গেলে তার উপরে চেপে যদি বসতে পারি কোনোভাবে, তাহলে তো আমরা তাড়াতাড়ি যেতে পারবো, এই ধারণাটা তাদের মাথায় এসেছিল। তার থেকেই চাকার আবিষ্কার। ব্যবহার তো বলাই আছে, ক্যারিং লোড, মেকিং পটস আর ট্রান্সপোর্টেশন। তাহলে আরেকবার আমি দেখিয়ে দিই তোমাদের, হয়ে গেল। দেখো, এগুলার প্রশ্নগুলো আমি পড়ছি না। এক্সট্রিমলি হট ওয়েদার, লাইটনিং, প্রথমে যে দুটো তোমার
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তারপর 2 নম্বরে ওয়াইল্ড অ্যানিম্যালস, 3 নম্বরে দুটো ড্যাশ আছে, প্রথম ড্যাশ পুস্ট, দ্বিতীয় ড্যাশ পুলড। তারপরে 4 নম্বরে ড্যাশে কার্টস বসবে, 5 নম্বর ড্যাশে হুইল বসবে। আচ্ছা, এখানে ফলস, প্রথমটা হবে ফলস, আর এখানে ফলস আর ট্রু আর ফলস। প্রথম সেন্টেন্সটাই ফলস, 2 নম্বর সেন্টেন্স ট্রু, 3 নম্বর ট্রু, 4 নম্বর ট্রু। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, যেটুকু আছে আমি এখানে লিখিনি, তোমাদের বই আছে, তারপরে বসবে গেভ লাইট অ্যান্ড ওয়ার্মথ টু কিপ দেয়ার বডি ওয়ার্ম ইন কোল্ড ওয়েদার, ক্লিয়ার ফরেস্ট ফর কাল্টিভেশন, carts were made using wheels. Answer the following question. How was fire possibly discovered? Fire was discovered accidentally when early humans rubbed 2 pieces of stones together to shape them into tools. Probably sparks due to rubbing the stones fell on a heap of dry leaves, and soon there was a fire, and the early humans observed how fire was made. Give 4 uses of fire for the early humans. Early humans used fire for cooking, illuminating their dark caves, keeping themselves warm in cold weather, keeping away wild animals. How did the discovery of the wheel make early humans' life easier? Discovery of wheel brought many changes in the life of early humans by solving problems of carrying heavy loads, by helping to make clay pottery in developed shape, and by transporting people from one place to another place. Question number 4. Discovery of fire led to the next stage of human development. How? Discovery of fire helped early humans to settle down as farmers, to clear the forest for cultivation, to make stronger metal tools and pots. In this way, fire led to the next stage of human development. Give reasons for the following. We do not know how the wheel or fire was discovered. Reason key: we do not exactly know how the wheel or fire was discovered because it was happened millions of years ago, and there was no historical or scientific evidence to disclose how early humans discovered them. Actually, it is a prehistoric event. Early man was scared of forest fires. Reasons: early humans were scared of forest fire because they observed the damages caused by the fire. Find and learn কি আছে? Number of the following statements according to the সিকোয়েন্স অনুসারে পরপর নাম্বার দিতে হবে। আমি নাম্বারগুলো দিয়েছি, তোমরা বসিয়ে দেবে 5 1 6 2 4 তোমার 8 7 3। এটা টপ টু বটম, উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত। এখানে উপর থেকে 5 থেকে শুরু করবে, পরপর লিখে আসবে, নিচে একদম হবে 3। আনস্ক্রাম্বল দ্য ওয়ার্ডস, এখানে উল্টো পাল্টা করে অক্ষরগুলো বসানো আছে, এখানে ঠিক করে বসিয়ে এই ওয়ার্ডগুলো বেরিয়েছে। কুকিং, ট্রান্সপোর্টেশন, লাইট, পটারি। ডু অ্যান্ড লার্নের দুটো ভাগ আছে, প্রথম ভাগ এটা করতে হবে না, বিটা কমপ্লিট দ্য টেবল। ডিসকভারি হাউ ইউজেস, যেগুলো দেয়া আছে, যেটা দেয়া নেই কেবল কুকিং, লাইটিং, কিপিং দ্য বডি ওয়ার্ম। আর এখানে সাইট অফ এ লগ অফ উড রোলিং ডাউন এ স্লোপ। বেশ, তাহলে তোমার এগুলো হয়ে গেল, তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। পরের বারে আমরা আবার নতুন চ্যাপ্টার শুরু করব। তাহলে পরের দিন আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আমাদের 4টে চ্যাপ্টার হয়ে গেল, পরে চ্যাপ্টার নাম্বার 5 হবে, তোমরা একটু পড়ে রাখবে। আমি তোমাদের যেদিন পড়াবো তাহলে সুবিধা হবে একটু বুঝতে তোমাদের, তোমরা একটু নিজেরা পড়লে কিছুটা তো বুঝবে আশা করি, এতদিন যখন পড়ছো। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই, গুড বাই, থ্যাংক ইউ।